গণপতি তোমায় দয়ানি করি স্তুতি, তুমি প্রভু বিনা সদহে। আর গণপতি গণরায় তোমার পুজো প্রভু অগ্রতে হয়, তুমি প্রভু বড় দয়া। ব্রহ্মরূপে তুমি সনাতন রাখিঞ্জনী অগদয়া। আর গণেশ বলতে গজানন গৌরীর নন্দন, তুমি প্রভু পুরুষ রত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন হে। সংগতগণ, শুরু হয়ে গেছে আমাদের মা মনসার জ্ঞান। মা মনসার আশিস করিবে দান হে। গোকুল রায় আরে কদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন রাখিঞ্জনী অগদয়া। ওরে ধন্য দাতার ছেলে দান করিলে সবার তোলে, ভক্ত বৃদ্ধি হয়ে যেন দান। দাতার ছেলে দান করিলে সবাস তোলে, বংশবৃদ্ধি হয় যেন তার। আচ্ছা আস্তে 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 কি ব্যাপার, এই কয়জনই ছিল? আছে আছে, আপনি জান না গায়ক মশাই? ওরে সর্বনাশ, সবাই আসরে আসতে লজ্জা পায়, বুঝলেন তো? হ্যাঁ কেন লজ্জা হয়তো পায় যে এত লোকের মাঝে যাবো, টাকা দান করবো। না না না, মনে মনে ভাবছে গায়ক মশাই। লজ্জার কথা তো নয়, ডাকলে যেরকম আমি যাচ্ছি তো অসুবিধা নাই, কিন্তু কথা হলো কি দানের দিক থেকেও মানে সবাই দিতে পারে না, সবাই দিতে চায় না। কেন বলো তো? যাদের পূর্ব জন্মের স্বীকৃতি তারাই করতে পারে দান, এছাড়া অনেকে দান করতে পারে না। এদিকে একজন অবোধ শিশু যে এখনো ভালো মন্দ বোঝে না কিছু, তাই ভালো মন্দ দায় দিলাম আমি মা মনসার পাই। শিশু ভক্ত যেন বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য দশের দেশের সেবা লাগে, এই কামনা রাখছি মায়ের সেবা। এদিকে আরো দুজন ভক্ত করলো 10 টাকা করে। জগত জননী সুত ঘট হও অভিভূত, তুমি প্রভু বড় দয়া। ওরে আকদন্ত গজানন ব্রহ্মরূপ
সোনা করে রাখি চলে ও গো দয়া রাজমশাই, দান করতে আরে জগত জীবন গাই বন্দিলাম গণ সাই বলো হলে করিবে না গণেশ বন্দনা কালে যে ভারত দান করে কৃপা করবে দেবী বিশ্বহরি হে ওরে মাতৃগণে ওলর ধ্বনি পুরুষ বলিবে হরি 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 বল হরি বল হরিশ বন্দনা করি সমান বলো হে ও হে দেব গণপতি দেব বাসকেশ তথা আর জরৎকার মনের পত্নী মাগ মনসা দেবী নমঃ ও গো গণেশ বন্দনা মোরা করলাম সমারে আরে মায়ের বন্দনায় আমি করব চরণ গো ওগো জগত জীবন গান গাই মাগো আমি বন্দি বিশ্বহরি ওই আমার মামা শিরা চাঁদি বদনে দেবে লরি ধরি গো ওই আমি বন্দি মাগো মনসা মাগো যে যাহা মন বাঞ্ছা করে মাগো পুরাও মনের আশা ওগো যে যাহা মন বাঞ্ছা করে মাগো পুরাও মনের আশা ওগো নম বন্দি নম মাগো নম
আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম গো। কেন জানেন, এই বামনস্যা গান শ্রবণ ও দর্শন করতে হলে কিঞ্চিত পরিমাণে দান করতে হয়, আর দান করে মায়ের দেওয়া সুশীতল চামড়ের বাতাস নিতে হয়। কেননা এই চামড়ের বাতাস নিত স্বর্গের দেব দেবীরা। কেন নিত? যে চামড়ের বাতাস নিতে গেলে নাকি তাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। আর আমরা তো নরলোক, রক্তে মাংসে গড়া মানুষ। যদি আমরা একচিত্তে এক মনে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামড়ের বাতাস নিতে পারি, আমরা অনেক রোগ শোক থেকে মুক্তি পাই। এমনকি আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে, অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। কেননা আমরা শুনেছি যে মানব জন্ম নাকি বড় দুর্লভ জন্ম। মা 84 লক্ষ জনই ভ্রমণে করে পেতে হয় একবার মানব জন্ম। কিন্তু আমরা যেদিন পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করেছিলাম, আমরা কিন্তু কেউ জানতাম না গো যে পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করব বলে। কিন্তু পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে এই কথা কিন্তু সবাই জানে। আস্তে এদিকে যেন এক শিশু ভক্ত আজ মুক্ত হস্তে রত ভালো রত্ন করে দয়া এদিকে কয়েকজন কৃষ্ণ ভক্ত আমি ধর্ম নিরঞ্জন আমি প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন আর তারপরে বন্দি মনসা মাগমা আজ সংক্ষেপে বন্ধ করব সবার চতুর্দিকের বন্দনায় গো করব উচ্চারণ। বলুন তোমার নাচ দিলাম আমি দেব দিবাকর আমি পূর্বেতে বন্দিলাম আমি প্রভাতের ভালো আমি বৃন্দাবনের মাঝে বন্দিলাম শ্রীরাধিকা কানো আমি উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর সেই শিখরে বিরাজ করে পার্বতী শঙ্কর আমি পশ্চিমে বন্দিলাম গো কানর বৃন্দাবন আবার সেই ধামেতে বিরাজ করে যত গোপীগণ
গো মা, মা গো মা। আজি দক্ষিণে বন্দিলাম আমি ঠাকুর জগন্নাথ, আমি বন্দি ও গো মা মনসা। আমি সেই দেবের চরণেতে জানাই প্রণিপাত, আমি বন্দি ও গো মা মনসা। স্বর্গেতে বন্দিলাম আমি যতকে দেবগণ, আমি বন্দি ও গো মা মনসা। আজি পাতালে বন্দিলাম আমি বাসকির চরণ, আমি বন্দি ও গো মা মনসা। আমি আসর মাঝে বন্দি যত, ওই আজি ভক্তের চরণ, আমি বন্দি ও গো মা মনসা। অবসবাগার চরণে আমি জানালাম প্রণাম, আমি বন্দি ও গো মা মনসা। জগত জীবনে গানে গাই বন্দে বিশ্বহরি, আমি বন্দি ও গো মা মনসা। জগত জীবন গানে গাই, ওই আমি বন্দে বিশ্বহরি। ও আমার মামা শিরা চাঁদি বদনে